ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সেবা নিচ্ছেন, নেই দালালদের দৌরাত্ম্য। ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেবাগ্রহীতারা দালালদের দৌরাত্ম্য বন্ধের পর নিশ্চয়ই ভালোভাবে সেবা পাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? মাতির, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আমরা ঠিক সকাল 10টা থেকে কিন্তু ফেনীর যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে আমরা কিন্তু সেখানে অবস্থান করছি এবং এখানকার যারা সেবাগ্রহীতা যারা এসেছেন, যারা পাসপোর্ট আর আবেদনপত্র জমা দিতে এসেছেন, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু নির্বিঘ্নে একদম দালালদের দৌরাত্ম্য ছাড়াই কিন্তু তারা আসলে পাসপোর্ট জমা দিচ্ছেন। এবং আমরা এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে প্রবেশ পথে আমরা দেখেছি যে একজন আনসার সদস্য রয়েছেন, যিনি পাসপোর্ট জমা দিতে এসেছেন, যিনি পাসপোর্ট জমা দিবেন তাকেই কিন্তু আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাতে করে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং আমরা এখন রয়েছি একদম আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার সেবাগ্রহীতা যারা এসেছেন তারা কিভাবে সেবা নিচ্ছেন। তবে এখানকার সেবাগ্রহীতা যারা সেবা নিতে এসেছেন তারা বলছেন যে আসলে এখানকার যে ব্যবস্থাপনা রয়েছেন তারা তাতে কিন্তু সন্তুষ্ট, এবং তারা বলছেন যে এখানে যেই রুমগুলোতে আসলে ডাটা এন্ট্রি হচ্ছে সেখানকার যদি রুমগুলোর সংখ্যা যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে এখানকার যারা সেবাগ্রহীতা তাদেরকে যে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, সেই দীর্ঘক্ষণ ধরে তাদেরকে বসে থাকতে হবে না, তারা আমাদের কেমনটি জানিয়েছেন। আমরা একটু যদি ডাটা এন্ট্রি রুমে যদি চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে বাছাই পরেই কিন্তু একজনের যে পাসপোর্টের যে আবেদন, সেই আবেদনটি কিন্তু আসলে এখানে গ্রহণ করছেন আমরা কিন্তু দেখছি। তবে এখানকার যারা সেবাগ্রহীতা যারা পাসপোর্ট তৈরি করছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এখানে আসলে এখন পর্যন্ত যে দালালদের যে দৌরত্ব, আসলে সেই দৌরত্ব শিকার কিন্তু তারাও হচ্ছে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা এখানে এসে দেখেছি যে আসলে এখানে মূল যে ভোগান্তির যে বিষয়টা, যে চিত্রটা, সেটি হচ্ছে যে এখানে দীর্ঘক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে থেকে তাদেরকে পাসপোর্ট জমা দিতে হচ্ছে। এর বাইরে আসলে এখানে আমাদের মানে এই অনিয়মের যদি চিত্র বলি, সেটি আসলে তেমন কোনো অনিয়ম আমাদের চোখে পড়ে গিয়েছিল আমার কাছে থেকে আসলে।